ইযা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু, যখনই মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়, কবর থেকে তার শুরু হয়ে যায়। এজন্য ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতে শুইতে চান। উনি মক্কাতে 40 বছর কাটাইলেন, শেষ জমানায় মদিনায় আসলেন যে আমি মক্কাতে মৃত্যুবরণ করব, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হাশরের ময়দানে উঠব। এই চিন্তা ধারণা নিয়ে মদিনায় আসলেন, কিন্তু মারা যান নাই। এমন সময় হজের মৌসুম আসলো। হজের মৌসুম যখন আসলো, সবাই ইহরামের কাপড় পরে মদিনাতে বাইর হইয়া যায়। ইমাম মালিক রহমতুল্লাহ দিলের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, আল্লাহর জন্য আশিক হয়ে গেছেন যে আমি যদি আমার মন সম্পর্কে জানতাম তাহলে আমি মদিনাতে যাইতাম, মক্কাতে যাইতাম, আমি হারামাইন শরীফান জিয়ারত করতাম, আরাফার ময়দানে কাটাইতাম, মিনায় অবস্থান করতাম। কিন্তু আমি তো আমার মরণ সম্পর্কে জানি নাই। আমার তো ইচ্ছা হইল আমি মদিনাতে মারা যাইব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হাশরের ময়দানে একসাথে উঠব, আবু বকর ওমরের সাথে আমি একসাথে উঠব। কিন্তু আমি যদি মক্কাতে চলে যাই আর মৃত্যু হয়ে যায় তাহলে আমার তো আর মদিনাতে শোয়া হইল না। এজন্য উনি চিন্তা করলেন তাহলে মৃত্যুকে জানা যাক। মুরাকাবার মধ্যে বসলেন, মুরাকাবা করিয়া যখন ঘুমায় গেলেন, এমন সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্ন যুগে আইসা আর এভাবে দেখাইয়া আবার চলিয়া গেলেন। ঘুম ভাঙল, ঘুম ভাঙে চিন্তা করতেছেন যে আমি কি দুনিয়ার মধ্যে কি 5 ঘন্টা বাঁচবো, না 5 দিন বাঁচবো, না 5 সপ্তাহ বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো। উনি তাওয়িল করে কিছুই বলতে পারে নাই, শুধু উনি নিজে নিজে টেনশন করতেছে। ওনার খাদিমকে দিয়া বর্তমান সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠাইলেন, যাও এটার ব্যাখ্যা জানিয়ে আসো। যে নাম বলবানা একজন স্বপ্নে দেখলেন যে 5টা আঙ্গুল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখাইছেন, ওই 5টা আঙ্গুলের কি ব্যাখ্যা। এখন যখনই ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির খাদেম গেলেন, যাওয়ার পর বললেন একজন স্বপ্নে দেখছেন আল্লাহর রাসূলকে 5টা আঙ্গুল দেখাইয়া গেছেন, এটার ব্যাখ্যা কি? ইবনে সিরিন বলেন আগে নাম বলেন, নাম না বললে স্বপ্ন বলা যাবে না। কারণ এই যুগের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাড়া দ্বিতীয় কেউ এই ধরনের স্বপ্ন দেখতে পারে না। বলেন আল্লাহু আকবার। ইবনে সিরিন এই কথা বললেন যে এই যুগে এই স্বপ্ন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাড়া দ্বিতীয় কেউ এই স্বপ্ন দেখতে পারে না। এই কথা বললে দিলেন, খাদিম আসলেন, আয়েশা বলতেছেন আপনার নাম না বললে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা বলবেন না। কিন্তু উনি আবার বললা দিছে যে এই যুগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাড়া দ্বিতীয় কেউ এই স্বপ্ন দেখতে পারে না। যা বললেন যাও, আবার উনি যেহেতু নামই জেনে ফেলাইছে তাহলে বলো কি। যখনই বললেন যে হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 5টা আঙ্গুল দেখছেন আল্লাহ রাসূলের, এই 5টা আঙ্গুল দ্বারা কি মুরাদ? তখনই বললেন এই 5টা আঙ্গুল দ্বারা মুরাদ হইল দুনিয়ার জিন্দা আলেম, দুনিয়ার সবচেয়ে বড় আলেম, কবরের সবচেয়ে বড় আলেমকে দেখলেন, ওই আলেম মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ও ইমাম মালিক যে তুই জানার চেষ্টা করো 5টা জিনিস তুমি কখনোই জানতে পারবে না। এই 5টা জিনিস আল্লাহ তাআলা পার্সোনাল সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ দেন নাই। ইমাম মালিক তুমিও জানতে পারবে না। 5টা জিনিস এমন কি আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু কিয়ামতের কিছু আলামত আমাদের কাছে বর্ণনা দিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? কথা বুঝেন নেই? কিয়ামত কখন সংঘটিত হবে আমরা ছোটবেলায় একবার শুনছিলাম, আজ থেকে 20-22 বছর আগে, যে এখনো কিয়ামত হইয়া যাবে, মুহররম মাস আসা গেলেই তখন কিয়ামত হইয়া যাইবে। এ কথা শুনছেন কিনা 20-22 বছর আগে? আমার তো মনে হয় যখন হাঁটা মানে 8-10 বছরের বয়সে তখন আমি শুনছি যে কিয়ামত
হয়ে যাইবে সারা বাংলায়, এভাবে সারা দুনিয়ায় আলোচনা হয়েছে। কিন্তু কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন, কেউ জানে না, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের কিছু আলামত আমাদেরকে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহর রাসূল 5টা আঙ্গুল দ্বারা 2 নম্বর বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন আসবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমাদের আবহাওয়া দপ্তর থেকে বলে ওই সুনামি, ওই বুলবুল, ওই অমুকটা চট্টগ্রাম হইয়া মহাসাগর হইয়া ওই দিকে আগাতা নিয়া সিলেটের মধ্যে আসবে। কিছুক্ষণ পরে বলে না না ঘুরিয়া অন্যদিকে গেছে গা, বাংলাদেশের সিলেটে আর আসে না, ঠিক কিনা? একথা কয় কিনা? তো এই দুই নম্বর এইগুলা জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেন নাই। 3 নম্বর ওয়ায়ালাম মা ফিল আরহাম, 3 নম্বর হইল মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, এটা কে জানে? একমাত্র আল্লাহ তাআলা জানে। দুনিয়ার কোনো বৈজ্ঞানিকও জানে না, কোনো ডাক্তারও জানে না। 7-8 মাস পরে যখন আল্ট্রাসাউন্ড করায় তখন বইলা দেয় সন্তান নাম মেয়ে হবে না ছেলে হবে, তারপরও ভুল হইয়া যায়। কিছুদিন আগে আমার বাড়িতে একজনের মেয়ে হওয়ার কথা ছিল, হইয়া গেছে ছেলে। এরকম আসেনি আপনাদের সমাজে? অনেক আছে, কারণ ডাক্তারের এগুলা টারে টুরে বলে, পরিপূর্ণ বলার অধিকার তাদের নাই, ক্ষমতা নাই, আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু প্রথম দিকে তো বলতেই পারে না। 7-8 মাস যখন হয় তখন ওই বলতে পারে কিছুটা, তাও অনেক সময় বলে যে ছেলে মেয়ে হবে, হইয়া যায় ছেলে। অনেক সময় বলে ছেলে হবে, হইয়া যায় মেয়ে, ঠিক কিনা? 4 নম্বর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি আগামীতে এখন দুপুরে কোন জায়গায় খানা খাবেন একমাত্র কে জানে? আল্লাহ জানে। আপনার কিন্তু একটা নির্দিষ্ট আছে, আমি অমুক জায়গায় খানা খাবো। কিন্তু অনেক সময় দেখা যায় ফোন আসে, আপনাদের মহল্লায় আসার পর থেকে কয়েকদিন আমি প্লেট থেকে উঠিয়া দাওয়াতে যাইতে হয়েছে, উপস্থিত দাওয়াত দেওয়া হয়েছে, আগে ভুলা হয়ে গেছে। অনেকে আপনাদের ফোনের যুগ আছে, অনেক সময় অনেককে বলা হয় না, উপস্থিত টাইমে ফল দেয়া দেয়। খানার থেকে উঠে অনেকে অনেক জায়গার মধ্যে যায়, ঠিক কিনা? কারণ খানা সম্পর্কে কেউ জানে না। আগামী অর্থাৎ আগামী অক্তই, আগামী বলতে আগামীকাল নয়, আগামী অক্তই আমি কোন জায়গায় খানা খাবো, আপনি আমি কোন জায়গায় খানা খাবো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক কিনা? 5 নম্বর কি? ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, মরণ কখন আসবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, ঠিক কিনা? তবে হ্যাঁ, মরণ যখনই আসবে কেউ এক বিন্দু পা সরাইতে পারবে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, মালাকুল মউত জিবরিল আমিন, মালাকুল মউত আজরাইল যখন আসবে তখন মৃত্যু হয়ে যাবে। কেউ এক পা সামনের দিকে অগ্রসর হইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না। কেউ পারবে না, না, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। আজরাইল যখনই আসবে মালাকুল মউত তখনই মরণ হইয়া যাবে, ঠিক কিনা?